আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে ছেঁকে নিয়েছি, এখন চুলায় বসাইলাম। দুধটা আমি মিডিয়াম হাইতে রেখে জাল দিব। তো দুধটা ব্লক আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। তো দুধে ব্লক চলে আসছে, এখন আমি অনবরত নাড়তে থাকবো। দুধটা আরো ঘন হওয়া পর্যন্ত নাড়বো। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লেবুর রস অ্যাড করব। তো আমি এখানে একটা লেবুর রস নিয়েছি, একটা লেবুর রস অ্যাড করলাম। এখন দুধটা ছানা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার দেখেন দুধগুলো ছানা হয়ে গেছে। দুধগুলো ছানা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। দুধটা আর বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে ছানাটা অনেকটা হার্ড হয়ে যাবে। আমি চুলা বন্ধ করে দিলাম। এখন আমি একটা সুতির পাতলা কাপড় নিলাম, কাপড়ের উপরে ঢেলে নিলাম। এটা এখন আমি এভাবে ঝুলিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই তো ছানা থেকে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে যতটুকু সম্ভব এটাকে ম্যাশ করে নেব। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, মিষ্টিগুলা খেতে এত মজা ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার এখন আমি এখানে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ময়দা আর অল্প সামান্য চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা নেব। এখানে বেকিং পাউডার দিলে হবে না, এখানে বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা নিলাম। এগুলো একসাথে এখন আমি মেখে একটা ড্র করব। ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করতে হবে, যেন এটার মধ্যে কোনো দানা দানা না থাকে। একেবারে ম্যাশ করে ড্রোটা তৈরি করব।
তো এই তো আমার ডোটা প্রায় কমপ্লিট। এখন আমি এটাকে মিষ্টি যে যে কেউ লম্বা করে করতে পারেন, আর তো আমি এখানে গোল গোল করে করেছি। তো প্রথমে এটাকে আমি যে শেপ দেব শেপে অনুযায়ী সবগুলাকে একই মাপে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি 2 হাত দিয়ে এগুলোকে ভালো করে গোল আকারে তৈরি করব। দুই হাতের তালু দিয়ে আস্তে আলতো করে মিষ্টিগুলা তৈরি করব। এই তো আমার একটা করা হয়ে গেছে। এবার আমি একইভাবে সবগুলো করে নেব। আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আমি আগে বলে দিই। আমি যখন মিষ্টিটা আমি চুলা থেকে নামাই তখন আমার এখানে কারেন্ট চলে গেছে, আর ইয়েটা রেকর্ড করা সুন্দর হয় নাই। তাই আমি লাস্টে পুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সেই জন্য দুঃখিত। তো আমার মিষ্টি প্রসেসিং করা শেষ। এখন আমি চুলায় কড়াই বসাই দিছি। এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ চিনি আর 2.5 কাপ পানি দিলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত, এটাতে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এই তো ব্লক উঠে গেছে। আমি এটা আর একটু জাল হবে, আর একটু জাল হলে আমি এরপরে মিষ্টিগুলো এর মধ্যে দেব। এটা আপনারা হাত দিয়ে যখন শিরাটা তৈরি করবেন, হাত দিয়ে যখন ব্লক আসবে একটু অপেক্ষা করার পরে হাত দিয়ে দেখবেন। যদি দেখেন যে হাতের মধ্যে একটু মানে চিনির একটা লাচা লাচা ভাব আছে, ওটা যদি লাগে তাহলে মনে করবেন যে আপনার শিরাটা তৈরি। তো আমার শিরাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। আসলে বানানোর পরে আমি ভয়েস দিচ্ছি, আমি লাস্টে পরিবেশনটা করে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি না, সেজন্য দুঃখিত।